হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একদম প্রথম থেকেই রান্নাঘর থেকেই তোমাদের সাথে ব্লগটা চালু করলাম, কারণ আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো সেই কারণে আর দেরি না করে সাথে সাথে ঢুকে পড়েছি রান্নাঘরে সকালে তরকারিটা বানাবো বলে। আর সকালে অন্যরকম কিছু তরকারি বানাতে গেলে কেটে কুটে একটু সময় লাগতো, আর এই আলু মরিচটা যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম যে তাহলে আলু মরিচটাই করে ফেলি। তো রুটির জন্য এখন এই আলু মরিচটা বানিয়ে নিচ্ছি। ফটাফট আলু মরিচটা বানিয়ে নিয়ে সবাইকে সকালে জলখাবারটা দিয়ে তারপরে বাকি কাজকর্ম। এখনও কোনো কাজকর্মই করিনি, উপরেও যাইনি, কিছুই না। তো আলু মরিচটা বানানো ভীষণই সহজ, কিছুই না, একটু ঘি ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো আলুগুলো আগে থেকে সেদ্ধ করে একটু পিস পিস করে নিতে হবে। তার মধ্যে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো। তরকারিটা হয়ে গেছে, খাবারটাও নিয়ে চলে এসেছি। আজকে দুজনের খাবারটাই একসাথে নিয়ে চলে এসেছি, যেহেতু একটু দেরি হয়ে গেছে। জলখাবারটা খেয়ে চলে এসেছি ওপরে। এবারে ওপরের কাজকর্মগুলো সব সারবো। বিছানাটা যদিও মা তুলে গেছে, সমস্ত ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো। ঘরটারগুলো সব পরিষ্কার করব, গোছাবো। তারপরে প্রচুর শুকনো জামা কাপড়, কাঁচা জামা কাপড় দলা করা রয়েছে, সেগুলোও সব ভাঁজ করা হয়নি। এখন যদি সময় পাই তো ভাঁজ করব, না হলে নিচে নামিয়ে নিয়ে চলে যাব, পরে সন্ধেবেলা দেখব। কারণ রান্নাবান্নাতে এখনও হাত লাগাইনি। আজকে এমনি দেরি হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে, আর তার উপরে আবার বৃহস্পতিবার এমনি কাজের একটা আলাদাই ব্যস্ততা থাকে, আর তার মধ্যে যদি দেরি হয়ে যায় তাহলে খুব মুশকিলে পড়তে হয়। আর আগে তো ওপরের কাজকর্মগুলো সব সেরে টেরে যেয়ে তারপরে জলখাবার বানাতাম বা জলখাবারটা খেতাম, কিন্তু এখন তো আর সেটা করি না। এখন তো আগে জলখাবারটা বানিয়ে জলখাবারটা খেয়ে নিই, কারণ জলখাবারটা খেতে খেতে না ওই 11:30 15 বেজে গেলে সকালবেলাটা অনেকক্ষণ খালি পেটে থাকলে প্রবলেম হচ্ছে। তোমাদেরকে আগের দিনই বললাম যে ডাক্তার দেখিয়েছি, অ্যাসিডিটি হচ্ছিল খুব। তো ডাক্তারও বলেছে যে সকালবেলাটার সময়টা এতক্ষণ খালি পেটে থাকা যাবে না। তো সেই কারণে এখন তো রুটিনটা চেঞ্জ করে ফেলেছি, এই সমস্ত কাজকর্মে আগে হাত লাগাই না। আগে জলখাবারটা খেয়ে নিই, তারপরে এই সমস্ত কাজকর্মে হাত লাগাই। আর সত্যি কথা বলতে কি, এই সমস্ত কাজকর্ম 5-7 মিনিট 10 মিনিট কি আধা ঘন্টা দেরি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যি জলখাবারটা টাইমলি খেয়ে নেওয়াটা খুব দরকার। তো সেই কারণে এখন ওপরের কাজকর্মগুলো সারতে আসতে একটু দেরি হয়, জলখাবারের পর্বটা মিটিয়ে তারপরে আসি। তো ওপরে কাজকর্মগুলো সব ঝটপট সারি, সেরে তারপরে যাব হচ্ছে নিচে, রান্নাবান্নায় হাত লাগাতে হবে। জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে, আর এই হচ্ছে কাঁচা জামা কাপড়ের ঢিপি। তো হ্যাঙ্গারগুলো থেকে খুলে এখন সমস্ত নিচে নিয়ে যাব, আর যেগুলো ইস্ত্রি ব্যাগে ভরা সেগুলো ইস্ত্রি ব্যাগে ভরে দেব। তারপরে পরে সময় মতো সন্ধেবেলার দিকে ভাঁজ করব। ওপর থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নেমে চলে এসেছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্নাটা যোগাযন্ত্রটা সারবো। তো আজকে দুপুরবেলা করব হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে, আর করব হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি। তো উচ্ছে আলু পোস্তটাই আগে করব, যদিও কাটাকাটিটা একই সাথে করে গুছিয়ে নেব, তারপরে একটা একটা করে বসাবো। কাটাকাটিটা একবারে করে দিলে একটু সুবিধা হয় রান্নার। তো উচ্ছে আলুটা কেটে নিই, তারপরে মাছের যা যা লাগবে, পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা, সেসব কাটবো। দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি। মৌরলা মাছের জন্য এখানে যা যা লাগবে সব কিছু কাটাকাটি করা হয়ে গেছে, শুধু রসুনটা একটু থেতো করা বাকি, আর আদাটা একটুখানি গ্রেট করে নেব, সেটা মৌরলা মাছে। আর উচ্ছে আলু পোস্তর জন্য এই যে এখানে উচ্ছেটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আলুটাও কাটা হয়ে গেছে, কারণ উচ্ছেটা যদি আগে ভেজে তুলে না নিই না, তাহলে বড্ড তিতো হয়ে যায় উচ্ছে আলু পোস্তটা। একসাথে যদি উচ্ছে আলু ভাজি, তাহলে উচ্ছে আলু পোস্তটা করে নিয়ে তারপরে বসাবো হচ্ছে মোরলা মাছটা। পোস্তটাও এখানে বেটে নেওয়া হয়ে গেছে। উচ্ছে আলু পোস্তটা হয়ে গেছে আমার, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আর নামানোর একেবারে একটুখানি আগে ভাজা উচ্ছেগুলো মিশিয়ে দিয়েছি। পোস্তটা নামিয়ে নিয়ে মৌরলা মাছটা আজকে একটু অন্যরকমভাবে করব। একবারে সমস্ত কিছু দিয়ে মেখে তারপরে একদম লো হিটে দমে বসাবো। তো তার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা আর রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়েছি, টমেটো কুচি, ঝিরিঝিরি করে আলু কেটে দিয়েছি, আলু ভাজার মতন সরু সরু করে,
সর্ষের তেল, নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি, ধনেপাতা, মাছগুলোও সব দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাখবো। এখনও পর্যন্ত দিইনি, শুধু হচ্ছে সেটা হচ্ছে লঙ্কা, কারণ লঙ্কাটা দিয়ে হাত দিয়ে মাখলে আমার না হাত প্রচণ্ড জ্বালা করে। তো সেই কারণে এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে লঙ্কাটা একেবারে লাস্টে দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে ঘাটিয়ে দিয়ে মাছটা বসিয়ে দেবো। ও আর এর মধ্যে কিন্তু সামান্য একটু জিরের গুঁড়োও দিয়েছি, এই মাখতে যেয়ে এখন দেখে মনে পড়লো। হয়ে গেছে খুব ভালোভাবে মাছটা মাখানো। এবারে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চামচ দিয়ে ঘাটিয়ে দেবো। আর মাখার পরে বুঝতে পারছি আর একটু সর্ষের তেল দিতে হবে এতে, তো আর খানিকটা সর্ষের তেল দেবো। দিয়ে এবারে সামান্য একটুখানি জল, মানে ওই হাতে করে ছিটে দেওয়ার মতন সামান্য একটুখানি জল দিয়ে একদম ঢিমে, মানে একদম সিমে বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়ো। আর এই সমস্ত মাছগুলো না একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। কাঁচা তেল, আর এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে একটু মাখিয়ে নিলে হয়ে যায়। বসিয়ে দিয়েছি মাছটা, সামান্য একটু জল দিয়েছি যাতে একেবারে তলা লেগে না যায়, কারণ শুধু মশলা দিয়ে মেখে বসালে না বড্ড তলা লেগে যায়, সেই কারণে সামান্য একটু জল দিয়েছি। এবারে ঢেকে দেব। মাছটা রান্না কিন্তু আমার কমপ্লিট, গ্যাস বন্ধও করে দিয়েছি। আর তারই মধ্যেখানে কিন্তু আমি দুবার হালকা হাতে একটু ওপর নিচ করে দিয়েছি, তার কারণ না হলে তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর ওপরের মাছগুলোও তাহলে একটু তলার দিকে চলে যায়, মানে একটু ওপর নিচ করে দিলে। তো সেই জন্য দুবার ঢাকনাটা খুলে একটু ওপর নিচ করে দিয়েছি। আর এবারে কড়াই থেকে ঢেলে নেব। এইরকমভাবে একবারে মেখে বসিয়ে মৌরলা মাছ রান্না করলে কিন্তু মৌরলা মাছটা খেতে খুব সুন্দর হয়। স্নান সেরে চলে এসেছি আর বসেও পড়েছি পুজো করতে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। আর আজকে সকালবেলা তোমাদের সাথে আমার গাছের ফুলগুলো আর শেয়ার করার কথা খেয়াল নেই। আজকে না অনেক ধরনের ফুল ফুটেছে, আজকে বৃহস্পতিবার, অনেক রকমের ফুল ফুটেছে। এই হলুদ ফুটেছে দুটো, এই অরেঞ্জ ফুটেছে একটা, এই বড় অরেঞ্জ ফুটেছে একটা, ওই যে পিচ কালারের থোকা জবা ফুটেছে একটা, তারপরে নিচে আরও একটা লাল ফুটেছে, রানী কালার ফুটেছে। বেশ সুন্দর সিংহাসনটা সাজিয়ে দেয়া যাবে আজকে। জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে জায়গায় জায়গায় তুললাম। জামা কাপড়গুলো আজ দুদিন ধরে পড়েছিল, ভাঁজ করবো করে করাই হচ্ছিল না। তো আজকে সকালবেলায় নামিয়ে নিয়ে এসেছিলাম উপর থেকে, তো সারা সকালে তো সময় হয়নি, এখন করলাম সেগুলো করে সব জায়গায় জায়গায় তুললাম। বড় একটা কাজ সেই জামা কাপড় ভাঁজ করে জায়গায় জায়গায় তোলা। আর এখন মা দিয়েছে হচ্ছে সন্ধ্যের পরে, মানে দ্বিতীয়বার একটু রাতের দিকে যে চাটা খাই সেটা, তো গরম গরম চাটা খাই এখন, খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরের দিকে, রাতে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সারবো। রাতের খাবারটা গুছিয়ে নিয়ে চলে এসেছে মা, তো এবারে খেতে বসে পড়বো। দুজন অলরেডি খেতে বসে গেছে, আমি আর মা এখনো বসিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।